প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব প্রতিমা নির্মাণের একটি অংশ, যেটি বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের সাবেক নারায়ণপুর দাসপাড়া আদর্শ সেবা সংঘ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা উৎসব 2025। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। কেমন আছেন? ঠাকুর রাখছে ভালো আর কি। আচ্ছা, এই যে প্রত্যেক বছর তো আপনি এখানে আর কি প্রতিমা তৈরি করেন, তো এবার কোথায় কোথায় বানাচ্ছেন? এবার বানাচ্ছি 8টা, আমাদের কালোখালীতেই আছে হলো 5টা, ফরিদপুর আছে 1টা, মধুখালী আর এই পাংশা পান্ডান। আপনি এই পেশায় কতদিন আছেন? তা দীর্ঘ 35 বছর। আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই যে ইউটিউব চ্যানেল আছে হিন্দি ফেস্টিভ্যাল, এখানে কিন্তু আপনার বেশ কয়েকটা প্রতিমা আমাদের ছাড়া আছে। তো মানুষের একটাই কমেন্ট থাকে যে দাদারকে দেখা। অনেক সময় দেখা যায় যে আপনি তৈরি করে চলে গেছেন, তো ওইখানে হচ্ছে পূজার সময় আপনার ভিডিওটা করা হয় যে এটা কে বানাইছে, অমুক পাল তৈরি করছে, আসলে তাকে দেখতে চাই। এটা দর্শকের কৌতূহল তো থাকবেই। এখন এই জন্যই আপনার কাছে আসা। আপনার পুরো নামটা একটু জানতে চাই। আমার নাম শ্রী দীপক কুমার পাল। দীপক দা নামেই পরিচিত আর কি, দীপক পাল। আর যাই হোক দাদা, এই যে এইখানে তো যে ঠাকুরটা তৈরি করেছেন, এবার আমরা তো জানি যে দুর্গা পূজাতে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং তার 4টা সন্তানকে নিয়েই তিনি পৃথিবীতে আর কি বাবার বাড়িতে আসেন। তো এখানে আপনি অনেকগুলো থিম তৈরি করেছেন, আসলে এটা কি মানুষকে দেখাতে চাচ্ছেন? মানুষকে বোঝানোর জন্য যে আমাদের মায়ের যে রূপ আছে, হ্যাঁ, মায়ের যে 10টা রূপ আছে, সেইটা আর কি দশ মহাবিদ্যার যে মায়ের যে 10টা রূপ আছে সেইটা আর কি তুলে ধরতে চেষ্টা করছি। আর প্রতি বছরই এখানে ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করি। এটা তো বিশেষ করে এই যে দাসপাড়া অর্থাৎ পান্নানপুর, হ্যাঁ, এটা তো রাজবাড়ী জেলার মধ্যে কিন্তু অনেক ভালো একটা প্রতিমা। আর এটা ধরো মনে করি এটা আমার ফ্যামিলির পূজার মতো, পারিবারিক পূজার মতো। বহুদিন ধরে আমার বাবা করে, আমি, ঠিক আছে, এইখানে আপনার বাবা? হ্যাঁ, বাবা তৈরি করতো, তারপরে থেকে এই যে আমি তৈরি করতেছি। এটা আমার একটা ফ্যামিলি ইসের মতো। এখানে কোনো মানে বাজেটের কোনো আলোচনা হয় না, মানে যা দেয় মানে আমার ক্ষতি হয় না। আর দাদা, আপনি মূলত কেমন বাজেটে তৈরি করেন? দেখা গেল যে কেউ যদি আপনার কাছে বানাতে চায়, যেহেতু আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তৈরি করেন, তো কেমন বাজেটের? আসলে বাজেটের তো একটা ইয়ে হয় না, মানে কোয়ালিটি দেখে ডিপেন্ড করে যে আপনি কেমন। হ্যাঁ, আর গ্রামগঞ্জে তো আমার বেশিরভাগই হলো গ্রামগঞ্জে কাজ, ঠিক আছে। আর আমি গ্রামগঞ্জে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে অত হাইলাইট হওয়ার মতো শিল্পীও আমি না, ঠিক আছে। চেষ্টা করি আর কি, মা যদি কৃপা করে আর ভক্তের আশীর্বাদ ছাড়া তো এগুলো সম্ভব, ঠিক আছে। আপনি দাদা ব্যক্তিগত জীবনে দেখা গেল যে আপনার ব্যক্তিগত কিছুই প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যেহেতু আপনি যে ঠাকুর তৈরি করেন, একজন ভাস্কর হিসেবে আছে, এর পাশাপাশি কি আর কোনো কাজ করেন? না, আমার শুধু 12 মাসে ভাস্কর, শুধু এই প্রতিমাগুলোই তৈরি? প্রতিমাগুলোই। অনেক পাল দেখা যায় যে মাটির কাজ বলতে ওই যে হাড়ি পাটির কাজ। না, আমি ভাই শুধু প্রতিমার কাজ। আপনার কয় ছেলে? আমার 2 ছেলে। তারা কি করে? বড় ছেলে ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করছে, একদম চাকরির প্রিপারেশন নিচ্ছে। আর ছোট ছেলেই জানা হচ্ছে এই শিল্প কাজ। এই যে কে জন্য? ওই ছোট ছেলে। ও আচ্ছা আচ্ছা। ও বড় ছেলেও এই কাজ জানে, রঙের সময় আমাকে হেল্প করে। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ঠিক আছে দাদা, এটা এখানে কি বানাচ্ছেন? এটা দেবীর গয়নাগুলো, তাই না? ও, এটা ছাঁচের মধ্য দিয়ে আর কি তৈরি করা? আপনার নাম কি যেন? নিত্যানন্দ পাল।
প্রিয় দর্শক মণ্ডলী, এখন হচ্ছে আপনার মাটির কাজ চলতেছে। তো মাটির কাজের পরে আপনার যখন এটি শুকিয়ে যাবে তখন ঠিক দুর্গাপূজার আপনার 10 দিন আগে থেকে এখানে রঙের কাজ শুরু হবে। দেবী দুর্গার যে 10টি রূপ রয়েছে, দীপক পাল যিনি দীর্ঘদিন যাবত এখানে প্রতিমা তৈরি করেন, তিনি মূলত প্রতি বছরই তিনি এখানে একটু ভিন্ন আঙ্গিকে প্রতিমা নির্মাণ করেন। এবারও তার ব্যতিক্রম নয়। এখানে যে প্রতিমার যে যে রূপ রয়েছে, আসলে সেটাই শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে এটি ফুটিয়ে তুলেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু এখন আপনাদেরকে মাটির কাজ দেখাচ্ছি, এরপরে আমরা রঙের কাজ দেখাবো, তারপরে এখানে যে পূজা উদযাপন করা হয় সেটাও আমরা দেখাবো। আর এই পূজাটা মূলত আপনার অনেক বড় একটা পূজা, এই প্রতি বছরই এই দাসপাড়া আদর্শ সংঘ কর্তৃক উদযাপিত হয় এবং এইখানে লাইটিং শোটাও অনেক ভালো হয়। বিশেষ করে এই সংঘটা আদর্শ সংঘ ঢাকা থেকে ওরা লাইটিংটা এখানে নিয়ে আসে এবং বিভিন্ন ধরনের লাইটের মাধ্যমে আর কি এখানে খুবই সুন্দর আর কি মনোরম পরিবেশ সৃষ্টি করে এবং সেটি দেখার জন্য কিন্তু শুধু পাংশাই নয়, পাংশার বাইরে থেকে অনেক দর্শনার্থীর ভিড় জমে এই রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের পূজাগুলো দেখার জন্য। আর প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে রাজবাড়ী জেলার পাংশা পৌর শহর কিন্তু শারদীয় দুর্গাপূজা উৎসবের একটি ভালো প্রাণকেন্দ্র, কারণ এখানে প্রায় 3 কিলোমিটার জায়গার মধ্যে এখানে 32টা পূজা উদযাপন করা হয় এবং এখানে কিন্তু আপনি অটো রিক্সা বা ভ্যান এইসব যোগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনি এই 30 থেকে 32টা পূজা আপনি দেখতে পারবেন এবং এখানকার ভাড়াটাও মোটামুটি খুবই কম। বিশেষ করে আপনার 3 থেকে 400 টাকার মধ্যে আপনি সব পূজা কভার করতে পারবেন এবং সময়টাও খুবই কম লাগবে। আর এই পূজাটা দেখার জন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে প্রান্ত থেকে এই বিশেষ করে পাংশাতে আসে। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে একটি প্রতিমা নির্মাণের একটি অংশ। আমরা আমাদের হিন্দু কালচারের গুলো তুলে ধরি আমাদের এই হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই আমরা, মন্দিরগুলা তাদের ঐতিহ্য তুলে ধরি, বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসে যাই, বিভিন্ন ধরনের বাঙালির খাবারগুলো রয়েছে, সেগুলো মূলত আমরা আমাদের এই হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।